শুভ মহালয়া। আজকে আমাদের দেবীপক্ষের সূচনা। আজকে থেকে আসলে আমাদের দুর্গাপূজাটা শুরু। আমরা আশা করি যেন আর কি মা দুর্গা যেন আমাদের নিজেদের এবং সমাজের এবং পৃথিবীতে যেন সব যুদ্ধ যেন ধ্বংস করে দেয়। আনন্দ, এত আনন্দ যে কিছু বলতেই পারছি না। অনেক ভালো লাগছে। ঢাকের শব্দ যেটা শুনে মনে হচ্ছিল আগমনী মানে দুর্গা পূজা আসছে। পূজার দিনগুলোতেই ভালো লাগে, সবাই একসাথে হইতে পারি। শুভ মহালয়া। আমি বৃষ্টি কুণ্ডু। আজকে আমাদের দেবীপক্ষের সূচনা। আজকে থেকে আসলে আমাদের দুর্গাপূজাটা শুরু। আনন্দ সব কিছু চলে আসে। তো আজকে ঢাকেশ্বরীতে আসছিলাম, ফ্রেন্ডদের সঙ্গে ঘুরলাম, দেবী মা দুর্গাকে প্রতিমাকে দেখলাম, দর্শন করলাম, অসুরকে বধ করা দেখলাম। এগুলো আসলে আমাদের দুর্গাপূজাকে আনন্দটাকে আর একটু বাড়তি করে দেয়। তো আজকে আসলে অনেক ভালো লাগলো। আজকে এই বছরটা অনেকটা ভালো কাটবে আশা করি। আর মা দুর্গা আমাদের শুভ শক্তির একটা প্রতীক। তো মা দুর্গা আমাদের সবার মঙ্গল করুক, এটাই চাই। সবার দেশের এবং সবার মঙ্গল সাধনা করুক। এই তো আসলাম, ঢাকেশ্বরীতে আসলাম, রমনাতে যাব, এই ঢাকার আশেপাশে যেগুলোতে আসলে প্রোগ্রাম হচ্ছে। দেবী দুর্গার কাছে একটাই চাওয়া যে দেশের মানুষের এবং আমার নিজের সহ দেশের সকল মানুষের মঙ্গল সাধনা করুক, এইটাই চাওয়া। শুভ মহালয়া, সবাইকে শারদীয় পূজার শুভেচ্ছা। আজকে আমাদের মহালয়া অনুষ্ঠিত হলো। মহালয়া মূলত হচ্ছে আমাদের যে দুর্গাপূজা হবে, তো তার আগে আমাদের দেবীপক্ষের যে সূচনা সেটি আজকে হয়ে থাকে। এই মহালয়ার দিনেই আমাদের যে দেবতারা আছে তারা মা দুর্গাকে 10টি বরদান দিয়েছিলেন, যার প্রভাবে তিনি অসুরকে দমন করেছিলেন। তো এটা আমাদের জীবনে আসলে অনেকভাবেই আমরা দেখতে পারি, কেননা আমাদের দেশেও অনেক নানা সমস্যা হয়ে থাকে। আমরা আশা করি যেন আর কি মা দুর্গা যেন আমাদের নিজেদের এবং সমাজের এবং পৃথিবীতে যেন সব যুদ্ধ যেন ধ্বংস করে দেয় এবং পৃথিবীতে যেন শান্তি বিরাজ করে। এমনকি আমি চাই প্রত্যেক মানুষের ভিতরেই কিন্তু একটা করে অসুর আছে, সেটাও যেন দমন হয়ে যায়। প্রত্যেক মানুষ যদি ভালো হয়ে যায় তাহলে আসলে এত হাঙ্গামা হবে না, সবাই ভালো থাকবে। কারো যদি কষ্ট হয় আমরা দেখে আর কি তাদের সাহায্য করতে পারবো, এই মনোভাব যেন থাকে, দুর্নীতি যেন না থাকে। এবার মনে হয় ঘোড়ায় করে এসেছে। মহালয়া বৈশিষ্ট্য, এই মহালয়ার মাধ্যমে আসলে আমাদের দুর্গা উৎসবের শুরু। মহিষাসুর দেবী দুর্গা মহিষাসুর বধের মাধ্যমে তিনি ত্রিলোকে গমন করেন এবং আমাদের মধ্যে দুর্গা উৎসবকে নিয়ে আসেন। তিনি 5 দিন থাকেন, ষষ্ঠী থেকে শুরু করে দশমী পর্যন্ত। এভাবে আমরা আমাদের উদযাপন করি দুর্গা উৎসব। অনেক ভালো লাগছে, কি বলবো, আনন্দ, এত আনন্দ যে কিছু বলতেই পারছি না। অনেক ভালো লাগছে। প্রত্যেকবারের তুলনায় এবারও ভালোই ভালোই আমার মতে। আর আমি এখানে প্রথমবার এসেছি এবার, তো ভালোই লাগছে সবকিছু। হ্যাঁ হ্যাঁ, সবকিছু মিলে ভালোই ছিল। হ্যাঁ, অনেক আনন্দ ছিল আজকে। এখন হচ্ছে রমনাকালী দেখে যেতে পারি। আর এখানেই একটু সময় থাকার ইচ্ছা আছে আর কি, মন্দির ঘুরে ঘুরে। শেষের মর্দিনী দেখেছি, অনুষ্ঠান দেখেছি, প্রসাদ বিতরণ দেখেছি। এখন এই যে প্রদীপ প্রজ্বলন, সবকিছুই পুজো হচ্ছে, চলছে। মহালয়ায় এসে আমার খুবই ভালো লাগছে। আমি আমার ফ্রেন্ডস, আমার বান্ধবী ওদের নিয়ে এসেছি। আমি এসেছিলাম সকাল একদম 7টার দিকে। তো এসে আমি মানে এত কোলাহলপূর্ণ ছিল, সবাই মহালয়া উদযাপন করার জন্য এখানে এসেছিল। এখন যদিও কোলাহল একটু কমে গিয়েছে, তবুও আমরা এখন বান্ধবীরা মিলে ছবি তুলছি। আর প্রথমে এসে আমরা যখন দেখতে পেলাম যে সামনে দুর্গা প্রতিমা মানে মানুষকে দিয়ে সাজানো হয়েছে, সাথে অসুর ছিল। এছাড়াও দেখলাম অনেক ছোট ছোট বাচ্চারা দুর্গা সেজে এসেছে। তো এগুলো দেখে আমার খুবই ভালো লাগলো। এছাড়াও ছিল হচ্ছে ঢাকের শব্দ, যেটা শুনে মনে হচ্ছিল আগমনী মানে দুর্গা পূজা আসছে। তো মহালয়াটাই হচ্ছে দুর্গা পূজা শুরু হওয়ার একটা প্রাথমিক ধাপ। তো আমার খুবই ভালো লেগেছে এসে। অনেক পরে এসেছি, ভোরবেলা আসলে পরে মহালয়ার যে আসলে আসল অনুষ্ঠানটা এখানে হয় শুনেছি আমি, তো এটা মিস করে ফেলছি। ভোরবেলা আসলে দেখতে পারতাম। খুব ভালো আর কি, যতটুকু দেখতে পেয়েছি সবাই মিলে একসঙ্গে তর্পণ করলো, দাঁড়িয়ে একসঙ্গে, বেশ ভালো লাগলো। এটা মানে মন্দিরে আসলে পরে বোঝা যায় যে মানে হিন্দুদের মধ্যে আমাদের যে একটা মিল, এটা মানে আমাদের অকেশন পূজা বলেন, মন্দিরে আসলে এটা বোঝা যায়। খুব ভালো লাগে, পূজার দিনগুলোতেই ভালো লাগে, সবাই একসাথে হইতে পারি। বৈশিষ্ট্য, মহালয়ার বৈশিষ্ট্য বলতে তেমন কিছু নেই। মহালয়াটা হয় দুর্গাপূজার 7 দিন আগে থেকে, মাতৃপক্ষের শুরু আর কি, মায়ের আগমন শুরু হয় মহালয়ার দিন থেকেই। এইটাই মহালয়া। প্রত্যেক বছরই আলাদা আলাদাভাবেই এটা মানে বোঝা যায়।
উৎসব মুখর বলতে গেলে আগের বছর কি সামনের বছর এমন কোনো কথা না, প্রতিটা বছরই আমরা মহালয়াতে বলেন দুর্গাপূজাতে বলেন সব সময় আমরা উৎসব মুখর একটা মানে অনুভব করতে পারি। এই পুজোর চাওয়া পৃথিবীতে সবাই ভালো থাকুক, সবার ভালো হোক, দেবী দুর্গা আবার আমাদের মধ্যে থেকে আবার সবার মঙ্গল প্রার্থনা করবে, সবাই ভালো থাকবে, দেশ থাকবে, পৃথিবী থাকবে, সবাই ভালো থাকবে, এটাই আশা।